আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও করব একটা জুতা কোম্পানি নিয়ে, সেটা হচ্ছে জেইস। তো প্রায় অনেক দিন ধরে চিন্তা করছিলাম, আজকে একটু সময় করে নিলাম। আমি একদম আমার বাসার যে আমার রুম আছে ওখানে ফ্লোরেই মানে ন্যাচারালি ভিডিওটা করছি। তো আমার যে বিষয়টা ছিল, তাদের সাথে আমার আসলে ইভেলির মাধ্যমে পরিচয়। প্রথমে আমি একবার অর্ডার করেছিলাম, দ্বিতীয়বার অর্ডার করেছি, ঠিক আছে। তো এই কোম্পানি থেকে আমি একবার প্রোডাক্ট কিনে কী এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, কেন আমি তাদের কাছ থেকে আর কিনবো না, কী সার্ভিসটা পেয়েছি, আমি তাদের এই বিষয়টা তুলে ধরার জন্য ভিডিওটা করা। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তাদের কাছ থেকে আমি দুজোড়া জুতা অর্ডার করেছিলাম, পরে হচ্ছে যে আরও দু জুতা মানে জুতা অর্ডার করেছি। তো প্রথম যে জুতা অর্ডার করেছিলাম সেটা আসলে ইউজ করে আমি ভালো পেয়েছিলাম, ঠিক আছে। এই জুতাটা আমি এখনও ইউজ করি, এই জুতাটা। তো এইটার সাথে আমি এই জুতাটা অর্ডার করেছিলাম, কিন্তু আমি যেভাবে ছবিতে দেখেছিলাম ওভাবে পাইনি। পাওয়ার পরে দেখলাম যে মানে জুতাটা খুবই হার্ড এবং পিছনে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমার ছিলে যাচ্ছিল। তো এই বিষয়টা তাদেরকে সাথে সাথে কমপ্লেন করার পরে তারা আমাকে বললো যে এটা এক্সচেঞ্জ পসিবল নয়, আমাদের প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তারা এটা নিয়ে অনেক কমপ্লেন পেয়েছে এবং জানা যে প্রোডাক্টটা ভালো না, তারপরেও ডেলিভারি করেছে এবং আমাকে অপারগতা জানাচ্ছে, কারণ তারা ডেলিভারি মানে এটার প্রোডাকশনটা বন্ধ করে দিয়েছে ওর জন্য। তো আমি তাদের কাছ থেকে আর কোনো কিছু আশা করি নাই, কারণ তাদেরকে আমি ভিডিও ছবির সাথে সাথে করার পরেও তাদের কোনো রেসপন্স পাই নাই। হ্যাঁ, তো এই যে বিষয়টা আমার কমপ্লেন, সেটা হচ্ছে যে এই জুতাটা দেখেন, আমি এই জুতাটা নিয়েছিলাম। মানে নিয়ে আমার তো মোটামুটি কিছু জুতা আমার এখানে থাকে, আমি জুতা যেহেতু ইউজ করি অনেকগুলা, তো আমি ভেবেছিলাম এটা একসময় ইউজ করবো কোনো প্রোগ্রামে গেলে। ফর্মাল শু তো সবসময় ব্যবহার করা হয় না। তা আমি সেদিন ফর্মাল শুটা ব্যবহার করার জন্য মানে একদিন পরেছি, দেখেন। পরার পর জাস্ট একটু হেঁটেছি, এই দেখেন আমার কী অবস্থা এটার, মানে সাথে সাথে এটা খুলে গেছে, এ দেখেন এটা খুলে গেছে পুরোটা। এটারও একই অবস্থা। তো আমি তাদেরকে নক দিলাম, ফেসবুকে হোয়াটসঅ্যাপে জানালাম যে ভাই, আমি আপনাদের কাছ থেকে নিলাম, বছর দেড় বছর পর ইউজ করতেছি, দেখেন প্রথম ইউজেই মানে শেষ। তো ওরা আমাকে জানালো যে এটা আসলে বছর দেড় বছর পর আপনি ইউজ করতেছেন, ওই জন্য এরকম হয়ে গেছে এবং এটাতে আমাদের করার কিছু নাই। তো আমাদের তো অনেক জুতা আমরা ব্যবহার করি, এমনকি নর্মাল কোনো জুতা নাই যেগুলো আপনি বছর পর বা দেড় বছর আপনি ইউজ করলে আপনি একবারও ইউজ করতে পারবেন না। এরকম আমি এই পর্যন্ত অনেক জুতা ইউজ করেছি, আমার কোনো জুতা হয় নাই। অথচ তারা বলতে তার একটা ব্র্যান্ড, এবং এটা কিন্তু অল্প দাম না। এই জুতাটা প্রায় 2,500-3,000 টাকা দামের এক জোড় জুতা। এই জুতা মানে 2,500-3,000 টাকা দামের জুতার যদি তাদের এই অবস্থা হয়, তাদের কাছ থেকে কী সার্ভিসটা আশা করবো। তারপর হচ্ছে এই একটা জুতা দেখেন, এটা কমপ্লেন করে পাই নাই, এগুলোকে আমি এমনি রাফ ইউজ করি, বাসা থেকে সামনে বা কোথাও গেলে মৌজা দিয়ে এমনি কোনো রকম পরি। এই জুতাটা আমি তাদেরকে আসলে ভালো পেয়েছিলাম, তাই আমি ভেবেছিলাম হচ্ছে এটার সাথে এটা খারাপ দিয়েছে, ঠিক আছে আমি এরপরে অর্ডার করে দেখি। তো স্যান্ডেলটাও মোটামুটি ঠিক আছে ওদের কাছ থেকে, কিন্তু দেখেন এই শ্যুটা নিয়েছি এত টাকা দামের, চামড়ার শ্যু অরিজিনাল, ওরা বললো নিলাম। দেখেন চামড়ার শ্যুয়ের কী অবস্থা। আর হচ্ছে যে দেখেন সোলটা এরকম, আপনি কোথাও মানে এক্সপিরিয়েন্স করেছেন কিনা আমার জানা নেই, আমি নিজে এক্সপিরিয়েন্স করিনি। আমার তো জুতা না থাকলেও মোটামুটি আমার একটু জুতা ইউজ সম্বন্ধে আইডিয়া আছে। তো আমি এটা ইউজ করলাম, মানে ইউজ করে এরকম একটা খারাপ অভিজ্ঞতা আমার হলো। তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথেও আমি শেয়ার করে দিই, যে আসলে এই জেইস কোম্পানি থেকে আমি নিজেও নিব না এবং আমার পরিবার থেকে মানে যারা পরি তাদেরকে নিতে বললাম, বিকজ অফ সার্ভিস। আমি নিলাম একবার অর্ডার করে দ্বিতীয়বার ওদের কাছ থেকে নিলাম, পরবর্তীতে আরও নিতাম যদি সার্ভিসটা ভালো হতো। কিন্তু এই সার্ভিস মানে একবার জুতা পরার পরে এই অবস্থা, এবং কমপ্লেন করার পর ওদের কাছ থেকে মানে যেরকম সার্ভিসটা পেয়েছি, মানে ব্যবহারটা এটা কখনো আশা করিনি। মানে এটা কাস্টমার ফ্রেন্ডলি না। তো যারা এদের কাছ থেকে জুতা কিনবেন, দেখে শুনে কিনবেন। দেখে আপনি যদি এটা প্রিপেয়ার থাকেন, যেদের জুতা আপনি 2 মাস পরে মানে বা নেওয়ার সাথে সাথে একবার পরেও কিছু হয়ে গেলে এদের কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন না, কোনো রেসপন্স পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।